আসসালামু আলাইকুম। আছি মোটামুটি। তুমি ভালো আছো ভাইয়া? আচ্ছা, ফ্রি আছো তো না? আচ্ছা, তুমি দুপুরে বললা তোমার আফায় কি দেশে গেছে নাকি, এটা বললা কেন? হ্যাঁ, বুঝি নাই। কি ভিডিও দেখছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার আফার সাথে তোমার কথা হয় না? কথা জোরে বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলো নাকি। কেন, তোমার খোঁজ খবর রাখে না ও? কেন, তোমাদের সাথে কিছু হয়েছে নাকি? তো তো তুমি ওর লাইফ তো তুমি ওর লাইফে যাও না? ও আচ্ছা, তো তোমার আমি আইডি পাঠাইতেছি, তুমি যাইও, কথাবার্তা বইলো, বইলে আবার নাম্বার নিও। নাম্বার আমিও দিতে পারি। আমি কেন দেবো, তোমার আপাই তো দিব, তাই না? আচ্ছা, তাহলে ঠিক আছে, এখন আমি তোমার দিয়ে দিচ্ছি। তুমি ওর লাইফে যাবা, যাইয়া কথাবার্তা বলো, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে আমার জানাইও, ঠিক আছে? এই যে আমি ওর টিকটক, এই যে টিকটক আইডি দিয়ে দিছি, বুঝছো? এইটারে এইভাবে কপি কইরা নিয়ে ওখানে সার্চ দিলেই পাবা, বুঝছো? তো তুমি টিকটক চালাও না? বলি, এই যে এই নামটা দিছি, এইটা কপি কইরা নিয়ে ওখানে সার্চ দিবার, সার্চ দিলে এই পাওয়া যাবে, মানে হ্যাঁ, ওইটার ভিতরে ঢুকলে বুঝতে পারবে, একটা মেয়ের ছবি দেওয়া, শাড়ি পরা, এক সাইড, বুঝছো? ঠিক। আমি তোমার আপুর আইডিটা করতে পাঠাই দিতেছি, খারাপ খারাপ পাঠাই দিতেছি, আমার কাছে আছে। তুমি আমাকে ঠকিয়েছো। ফার্স্ট আহ, তোমার বাড়িতে কথা বলছে আজকে? দুই তিন দিন কারণ থাকবো না? এই যে এই যে আমি আইডিটা এই যে আমি আইডিটা পাঠাই দিছি ভাইয়া, বুঝছো? আচ্ছা ঠিক আছে, দেখা যদি কোনো উল্টাপাল্টা কিছু দেখো, বুঝছো, আমি অনেকের কাছে অনেক কিছু শুনতেছি, আমি আসলে বিশ্বাস করতেছি না। হ্যাঁ, অনেকের কাছে অনেক কিছু শুনতেছি উল্টাপাল্টা, তো আমি বিশ্বাস করতেছি না, তো তুমি যদি উল্টাপাল্টা কিছু বলো। হ্যাঁ, হুম,
নতুন আইডি নিয়ে গেলে আমার নাও চিনতে পারে, কথা বলবেন না? আচ্ছা, না সমস্যা চিনলে, নেই, না চিনি। না চিনলে তোমার কণ্ঠ তো চিনবো। তুমি এক কাজ করো, হ্যাঁ, তুমি তাহলে যেহেতু তোমার আইডি চেনে না, তাহলে তুমি কথা না বইলে নাম্বার আমি তোমার দিচ্ছি ওর, তুমি ওর নাম্বারে কথা বইলো। আর তুমি টিকটকে তোমার পরিচয় দেওয়া দরকার নাই, তুমি একটু গোপনে দেখো তো কোনো উল্টাপাল্টা কিছু আছে কিনা। আচ্ছা, পরে আমার এই, আমি যদি আপনারা কই, পরে আমার এই দুষবো। আহ, না, তোমার আমি দোষবো না, তোমার কথা জানবো কেমনে? আমি কি তোমার কথা বলবো কিছু? আচ্ছা দেখি, আমিও শুনতেছি অনেক কিছু, বাট আমি ওর আইডিটা খুঁজি, প্রতিদিনই টিকটকে যাই, আইডিটা খুঁজতেছি, আমি অনেক কিছু শুনি টিকটকে। না, আমি তোমার এই আইডিটা পাঠাইছি, তাহলে তুমি একটু দেখো। তোমার মোবাইলে কি ভিডিও হয়, স্ক্রিন ভিডিও হয়? হ্যাঁ, হয় হয়, যদি সবই হয়। যদি উল্টাপাল্টা কিছু দেখো, স্ক্রিন ভিডিও কইরা জাস্ট আমার একটু ছেড়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, সমস্যা না, যেমন। আচ্ছা, আর তোমার কোনো অসুবিধা আছে? যেরকম? মানে কোনো ধরনের কোনো অসুবিধা আছে নাকি? না ভাই, আমার কোনো অসুবিধা নাই, কোনো কিছুই নেই। তো তোমার একটা কথা বলে দিই ভাইয়া। বোন হিসাবে বলতেছি, বল। শালি হিসাবে না, বোন হিসাবে বলতেছি। কথাটা হয়েছে কি, বল। মানুষ যে গাঞ্জা খায়, মদ খায়, সিগারেট খায়, হ্যাঁ, আরও যে অনেক খারাপ নেশা আছে, বুঝছো? এই নেশার থেকেও ভয়ঙ্কর নেশা কিন্তু লাইভে কথা বলা। তুমি কি সেটা জানো? জানি। যদি জানো, হ্যাঁ, তাহলে এইটার ভিতরে তোমার আমি টিকটক আইডি দিছি, তুমি আবার লাইভ দেখে টিকা, বা তুমি ওইদিকে লাইভে দেখে টিকা, বা তুমি তোমার ভাই, ভিতরে তোমার, একটা কথা বলি, এটা হলো সব নিজের উপর নির্ভর করে, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, আমি আজকে 1 বছর নি- নি- লাইফে ঢুকি, আমার কথা, হুম, আমি 1 বছর ধরে লাইফে ঢুকি, অনেক ফ্রেন্ড বানাইছি। হুম। ঠিক আজকে রোজার 1 মাস আগে, রোজার প্রায় 5-6 দিন আগ থেকে এই পর্যন্ত লাইফে ঢুকি না, শুধু কাল রাত্রে তো আমার এক বান্ধবী ফোন দিতে 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 পড়ে গেছে। ঠিক আছে, ভালো ভাই, কথা এটা হয়েছে, সব ভালো নিজের ভালো। উপরে। এখন আমার কথা হয়েছে কি ভাইয়া, তোমার বোন রে কিন্তু টিকটক আইডি আমি খুইলা দিছি, টিকটক আইডি হুম। আমি খুইলা দিছি। হ্যাঁ, আমি টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। তারপরে তোমার টিকটকের অনেক কিছুই আমি ওরে শিখাইছি। এমনকি এখন যে সুন্দর করে সালামটা দেয়, এই সালামটা কিন্তু আগে দিতে পারতো না, এটাও আমিই শিখাইছি। হ্যাঁ, এখন কথা হয়েছে কি, এরকম সব কিছু আমার কাছ থেকে শিখছে। এখন আমার কাছ থেকে সব কিছু শিক্ষা জান না আমার, তারপরে আমার মেয়ের মা, হ্যাঁ, আমার সন্তানের মা। এখন ও যদি আমার সাথে কোনো ধরনের মিথ্যা কথা বলে, আমার কাছ থেকে কোনো কিছু লুকায়, এটার থেকে খারাপ কিছু হতে পারে ভাই। না ভাই, এটার থেকে সে খারাপ কিছু হইতে পারে না, আর এটার জন্য আল্লাহ মাফ করবে। আমি এটা ওরে, সত্য কথা হ্যাঁ, তো। আমি ওরে সব সময় বলছি কি, দেখো দেখো সেরিনা, তোমার খুশিতে আমি খুশি, তুমি যেটা কইরা সুখ পাও, খুশি থাকো, ভালো থাকো, তুমি সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তুমি আমার কাছে কিন্তু লুকাইও না, এক, এটা হচ্ছে এক, আমার কাছে কিছু লুকাবা না, সব কিছু আমাকে শেয়ার করবা, এক। 2 নাম্বার কথা হচ্ছে, তুমি হাজার মেয়ে ছেলের সাথে কথা কও, হাজার মেয়ের সাথে কথা কও, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো ছেলের সাথে তুমি কথাবার্তা বইলো না। আমার তোমার কাছে এই একটা রিকোয়েস্ট। তোমারে অনেকে নাম্বার দেবে টিকটকে, হ্যাঁ, অনেকে তোমারে লাইক করবে, লাইক, অনেক লাইক করবে, অনেক লাইক লাইক করে আর দেখা যায় তোমারে নাম্বার দেবে, তোমারে এটা ওটা বলবে। খবরদার কোনো নাম্বারের তুমি রিপ্লে করবা না, মানে উত্তর দিবা না। এগুলো আমি বলে দিছি যে তুমি মেয়ে হোক, মেয়ে তুমি হাজারটার সাথে কথা বলো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো ছেলের সাথে তুমি কথা বলো না, তোমার কাছে একটা রিকোয়েস্ট। হ্যাঁ, এগুলো আমি আরে বলছি। ও টিকটক চালাইতে চাইছে, আমি প্রথমে দিতে চাই নাই, বুঝছো? পরে দেখি ও মুখ ভার করে রাখে, কথাবার্তা ঠিক মতন বলে না আমার সাথে। তারপরে আমি বললাম, চলো, এটা টিকটকের কারণে তুমি আমার সাথে এভাবে মুখ ভার করে রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার খুলে দিচ্ছি, কিন্তু আমার এই এই শর্ত। হ্যাঁ, তো এগুলো শর্ত টর্ত দিছি, দেওয়ার পরে আমি খুলে দিছি। তো আমার কাছে শর্ত মানছে, সব কিছুই মানছে। হ্যাঁ,
তো এখন কথা হয়েছে তুমি একটু দেখো তো উল্টাপাল্টা কিছু করে কিনা। আমি কিন্তু ওরে অনেক বিশ্বাস করি, আর বিশ্বাস করি বিদায়ী আমার মনে করো যে বাড়ির থেকে আমার ভাই, আমার বোন, আমার মা, এমনকি তোমার খালা, তুমি কি শুনতে পাচ্ছ? হুম হুম। তোমার তোমার খালা, তোমার খালু, এমনকি ইয়াসমিন আমার শালি, হ্যাঁ, তারপরে সাইফুলের বউ ইয়াসমিন, এরা কিন্তু সবাই আমারে না করছিল, বুঝছো? তো না করার পরেও আমি কিন্তু তাদের না শুনি নাই। কেন শুনি নাই জানো? তোমার বোন আমার এমনভাবে বুঝাইছে, দেখো আমি তো এই পাশে আগেও থাইকে আইছি, এরা তো লোক ভালো। আমি বলছি এই বিদেশের লোক ভালো না, তখন আমারে বলছে আমি তো আগেও থাইকে আসছি, এরা লোক ভালো। হ্যাঁ, এরা লোক ভালো। হ্যাঁ, কাজে ভুল হইলে একটু বকাঝকা করে, কিন্তু মায়ের ধর করে না, কিচ্ছু কয় না, এমনি বকাঝকাই করে। অনেকে তো মারে ধরে, এগুলা বলছি আমি, বুঝছো? তো ও আমারে বুঝাইয়া শুনেই গেছে যে এরা লোক খুবই ভালো, তুমি চিন্তা করো না। তুমি আমারে মেয়েটা এখনো ছোট, মেয়েটার ভবিষ্যতের জন্য বা আমাদের সংসার, মানে আমাদের সুখের জন্য, হ্যাঁ, তুমি আমারে 4টা বছরের জন্য ছাড়ো। হুম, 4টা বছরের জন্য ছাড়ো, ছাড়ার পরে আমি একটা ঘর করি। হুম, একটা ঘর করি, তারপরে আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে। আমার এমনভাবে বুঝাইছে, তো আমি বুঝটা লইছিলাম না, বুঝছো? প্রথম না লওয়ার কারণে কি করতো, ও আমার সাথে ঝগড়া করতো, প্রায়ই ঝগড়া করতো। হ্যাঁ, এটা ওইটা নিয়ে ঝগড়া করতো। আমার ম্যাডাম বারবার আমারে কয়, আসবি, আইলে আয়, এই কর সেই কর। তখন আমি বললাম, দেখো ছোট্ট মেয়েটা, কয় মেয়েটা আমার মায় রাখবে, তোমরা যদি না পারো আমার মায় রাখবে। প্রথম কিন্তু শাশুড়ির কাছেই ছিল মেয়েটা, বুঝছো? পরে ওখানে যে কোনো সমস্যার কারণে আমি নিয়ে আইছি আমাকে বাড়িতে। ওই বলছে তুমি করো, আনিসারে ওখানে মার বলে কি অসুবিধা হয়, মাল লাগে রাগারাগি করছিল, বুঝছো? রাগারাগি কইরা পরে ও আমাকে বাড়িতে নিয়ে আসতে বলছে। তখন আমি আবার নিয়ে আইছি, আমার ছোটো বাইরে পাঠাই দিছি, সাথে সাথে ও বলার সাথে সাথে পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে নিয়ে আসছে, তখন থেকে আর কি আমাদের বাড়িতে থাকে। এখন তুমি একটু দেখো ভাই, আমি আমার কথা হয়েছে কি ভাইয়া, শোনো, আমি কিন্তু আরে, আমরা আমরা হইলাম গিয়া সরল মানুষ। হ্যাঁ, আমার বাপ দাদা 14 পুরুষ সবই সরল। এখন কথা হয়েছে, আমি ওরে প্রচণ্ড বিশ্বাস করি, এমনকি প্রচণ্ড ভালোবাসি, এবং আমি এই বিশ্বাসের কারণেই আমি ওরে পাঠাইছি। হ্যাঁ, তো আমার এই বিশ্বাসটা ও লড়বড় করে দিছে। কিভাবে লড়বড় করে দিছে সেটাও আমি তোমার একটু বলি। আসো তো না? হ্যাঁ আমি শুনতেছি কোন। বিশ্বাসটা লড়বড় করছে কিভাবে, দেখো, ওই ওখানে যাইয়া আমি ওর মোবাইলটা এমন সিস্টেম করছিলাম যে আমি সব কিছু দেখতে পারবো, বুঝছো? এই সিস্টেম আমি করে দিছিলাম দেশের থেকে। তো ওখানে যাইয়া অনেক কিছু আমার কাছে হাইড করতো, লুকাইতো। লুকাইতো কি জানো? ওই টিকটক খোলার পরে, টিকটক খোলার পরে না, টিকটক খোলার আগেই ওই যে ওর বাসায় একটা মেয়ে থাকে, হ্যাঁ, ওর মেয়ের মোবাইল থেকে নাম্বার আনতো, আর ওর নাম্বার আনতো, আই না ওই ইমো দিয়ে কথা বলতো। পরে আমি ওরে জিজ্ঞেস টিজ্ঞেস করতাম এগুলো দেখে যে, আচ্ছা তুমি কি এই এই লোকটাকে চেনো, এই এই ছবি ইমোর মধ্যে, হ্যাঁ, এই এই নাম্বার? কয় না আমি চিনি না, কে? অস্বীকার করতো। দেখো, আমি আমার কিন্তু সরলভাবে বলে দিলেই হয়তো, ও কিন্তু আমার কাছে অস্বীকার করতো, না করতো। তখন আমার আবার বলতো কি, তুমি জানো কিভাবে, তুমি দেখছো কিভাবে, তুমি ওই দিকে সব দেখো কি, মানে কি, কি বলো? আমার কাছে কিছু নাই, টিকটকের মধ্যে ইমোর মধ্যে আসতেই পারে। হ্যাঁ, তোমার ইমোতে আসলে কি, হ্যালো, ও বলতেছে আমার ইমোতে আসতেই মানে তোমার ইমোতে আসতেই পারে, তোমার ইমোতে আসলে কি আমার ইমোতে আসবে? আমি কই না, সেটা না। হ্যাঁ, পরে হচ্ছে কি, তুমি একটু মাঝে মাঝে হুম হা কইরো, বুঝছো? নাহলে আমি বুঝতে পারি না যে তুমি আসো কি না। আমি শুনতেছি যে ইমো যদি কানেক্ট করা থাকে যে দুটো জনের মোবাইলে আসবে, কেমনে তোমার মোবাইলে গেলে আমার মোবাইলে আসে না, এই কথাটা শুনে একটু হাসতেছি। আজব বিষয়। হ্যাঁ, ওই তো আরে যাই হোক, তারপরে আমি ওরে বললাম কি, দেখো, আমার কাছে কিছু লুকাবা না, বুঝছো? হ্যাঁ, তো আমি কিন্তু তোমার লুকানো মানুষ না। হ্যাঁ, আমি তোমার এমন মানুষ যার কাছে কোনো কিছু লুকাতে হয় না। যেমন মনে করো, একটা লোক, নতুন একটা লোকের সাথে পরিচিত হলেও সেটা জানাইতে হয়। যাই হোক, তো আমাকে এগুলা করার কারণে আমি জিজ্ঞেস টিজ্ঞেস করতাম। তখন ও কী করতো, ও মনে করছে কি, ওর ইমো আমি ই কইরা ফেলাইছি, ওর ইমোর ওর নাম্বার হ্যাঁ দিয়ে, করছে। ওর নাম্বার দিয়ে আমি কিছু একটা করছি, যার কারণে ও আমি দেখতে পাই, এটা মনে করছে। মনে করার কারণে ও কী করছে জানো, ওই পরে অন্য একটা নাম্বার দিয়া, মানে
সৌদির একটা ছেলে ওই ছেলের কাছ থেকে বাংলাদেশের একটা নাম্বার নিছে, নাম্বার নিয়ে সেই নাম্বার দিয়ে ইমো খুলছে। তো ইমো খোলার পরে ও কিন্তু জানে না যে আমি এটাও দেখে লাইছি। তো দেখে আনার কারণে ওরে আমি জিজ্ঞেস করছি, ও অস্বীকার করতেছে। অস্বীকার করার পরে এক প্রকার মনে করে যে আমার সাথে একেবারে উল্টাপাল্টা কথা, মানে চোরের মার বড় গলা আছে না, ওরকম বড় গলায় কথা বলতেছে। তুমি সে সবাই মনে করো, তুমি মোবাইল ই করে রাখো, ই করে রাখো, ই করে রাখো, তুমি মনে করো কি? হ্যাঁ, হ্যাঁ, তুমি তুমি তোমার বিশ্বাস নাই, তোমার আমি বারবার বলি, এই বলি সেই বলি, মানে আমার এই উল্টাপাল্টা ঝাড়ি উল্টাপাল্টা বকাঝকা আমারে যা খুশি তাই কইতো। তখন আমি চিন্তা করলাম যে ভালোর জন্য জিজ্ঞেস করি, খারাপ হয়ে যাইতেছি। হ্যাঁ, কি করা যায়? তখন এসে আমি কী করলাম, আমি একটা নতুন নাম্বার নিয়ে একটা মেয়ের নাম দিয়ে, মেয়ের ছবি দিয়ে ওই আইডিটা খুলছি ইমো। খুইলে পরে আমি কি করছি, ওইটা দিয়ে ওরে ফোন দিছি, বুঝছো? ওই ওই নতুন নাম্বার ইমোতে ফোন দেওয়ার পরে না ও ধরছে, ধৈরেই আমার দেখা 32টা দাঁত বাই করে হালাইছে, বাই করে আইসা দিছে। আইসা দেওয়ার পরে আমি বললাম কি, তোমার আমি বারবার জিজ্ঞেস করছি, আমি হাইসা দিছি ওর হাসি দেখে, বুঝছো? হাইসা দিয়ে আমি আবার মুখটা কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করছি, মানে আমার ভাসতেছে সেই সময় কি যে কথাবার্তাগুলো হয়েছে, এগুলো এই এগুলো আর কি ভাসতেছে চোখের সামনে। এখন আমি চোখ বন্ধ করে কথা বলতেছি আর ওগুলো মনে পড়তেছে। যাই হোক, তখন আমি বললাম, দেখো, তোমার আমি বারবার জিজ্ঞেস করছি, তুমি আমারে না করছো, কেন না করছিলে? তুমি চালু করছো, তুমি আমার বলতে পারতা যে আমি আরেকটা নাম্বার নিছি বা ইয়ে বলতে পারতা না? কয় আমি বলি নাই, তুমি রাগারাগি করবা এই জন্য। আর তোমাদের টাইম আর আমাদের টাইম তো এক না। তুমি দেখা যায় আগে ভাগে ঘুমাই পড়ো, আমার তো ঘুমাইতে দেরি হয়, আমি এই টাইমটা কি করব? হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমি এই টাইমটা কি করব? এই টাইমটা কি করব? তুমি তো আবার ইমো অন দেখলো রাগারাগি করো। সেই জন্য আমি এই ইমোটা চালু করছি, এটা দিয়ে আমি আমার ওই বান্ধবীদের সাথে একটু কথাবার্তা বলি। তখন আমি বললাম, খুব ভালো কথা, তো তুমি সেটা তো আমার বলতেই পারতা। হ্যাঁ, যাক, না বলায় আমি খুব কষ্ট পাইছি। তখন আমার কাছে মাপ চাইছে, সরি, ঠিক আছে, তুমি কি করবো বলো, তুমি যেটা বলবো সেটাই করবো। আমি কইতি, অন্য মানুষের ইমো দিয়ে তুমি যে নাম্বার মোবাইলে চালু করছো, তুমি জানো সে তোমার এই মোবাইলটা এখন কী কী করতে পারে? তুমি তো জানো না, তুমি এক্ষুনি এই নাম্বার ফালাও। ও নাম্বার পরে ফালাই দিছে, মাপ টাপ চাইয়া আবার ঠিক হয়েছে। পরে আবার অনেক দিন পরে, অনেক দিন না মানে অনেক কয়েক মাস পরে আবারও আরেকটা ইমো দিয়েও, আবারও আরেকটা নাম্বার দিয়ে আবার ইমো খুলছে। হ্যাঁ, আবারও ধরা খাইছে। হ্যাঁ, আবারও অনেক ঝগড়াঝাটি, অনেক আমার মাথা ঠিক ছিল না, অনেকভাবে গালাগালি করছি আমি। হ্যাঁ, মাথা ঠিক ছিল না আমার, এটা দেখেছে, একবার মাপ চাইলো, আবারও সেই ভুলটাই করলো, আবারও সেটাই করলো। খুব খারাপভাবে গালাগালি করছি, আমার মাথা ঠিক ছিল না। যার ফলে আবারও ধরা খাইছে, ধরা খাওয়ার পরে আবারও আমার কাছে মাপ চাইছে, আবারও মাপ করছি। হ্যাঁ, তারপরে মনে করো যে এখন তারপর শুরু হয়েছে টিকটক। এখন টিকটকের মধ্যে টিকটকের থেকে নাম্বার নেয়। আসল ঘটনা কিন্তু আমি এখন ওরে জানাই নাই। ওই টিকটক হাসে টিকটক নিয়ে একবার রাগারাগি হয়েছে। পরে আমি রাগে, দুঃখে, হুম, কষ্টে, যে আমার কাছে বারবার মিছা কথা বলতেছে, বারবার আমার কাছে হাইড করতেছে, কেন, কি সমস্যা? তখন আমি রাগে দুঃখে ওর মোবাইলটা এইখান থেকে ফ্রাশ মেরে দিছি। কারণ ওর মোবাইলের আইমি নাম্বার টাম্বার আমার দিছিল, তো আমি ওই কারণে পারছিলাম, বুঝছো? রাগে ফ্রাশ মেরে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার ওই মনে করে যে ইমোটিমো চালু করছে আর এক কারোর মাধ্যমে। চালু করার পরে আবার কথাবার্তা শুরু হয়েছে, কথাবার্তা বলার পরে আমার বলতেছে, আবার রাগারাগি করতেছে, তুমি আমার মোবাইলটা ইয়ে করছো কেন? তুমি জানো আমি কত কষ্ট পাইছি, আমি সারা রাত কাঁদছি, এই করছি সেই করছি। আমি কই, তোমার আসলে এটা উচিত ছিল তোমার করা। হ্যাঁ, তোমার আরও, তুমি যদি ধারে থাকতে তোমার আরও খারাপ কিছু করা উচিত ছিল। হ্যাঁ, তুমি তো তুমি যেগুলো করছো একটাও ঠিক করো নাই। হ্যাঁ, যাই হোক, আমি তো রাগ করে এখান থেকে ওইটা করছি, কাছে থাকলে তো মনে হয় যে আমার মনে হয় যে আরও খারাপ কিছু হইতো। যাই হোক, এখন কথা হয়েছে, এগুলো নিয়েই মনে করো যে ওর প্রতি আমার বিশ্বাসটা লড়বড় হয়ে গেছে, একদমই লড়বড় হয়ে গেছে, ঠিক আছে? এত বিশ্বাস করার পরেও মানুষ যদি এরকম করে, হ্যাঁ, কি করতে পারি আমি, বলো? বুঝতে পারছি। এখন এখন কথা হয়েছে কি ভাইয়া, তুমি একটু, আমি যা শুনতেছি,
হ্যাঁ জানতেছি, আমি কিছু বুঝতেছি না। এখন কথা হয়েছে কি, মানুষ যখন একটা কথা বলি, আমি একটা কথা বলবো, আমি তার প্রমাণ যেমনি ইচ্ছে নেবে হলে দিতে পারবো, স্ক্রিনশট দিয়ে আমি একটা দিব, আর আইডির ভিতরে না দেখলেও আমি প্রমাণ আপনারা দিতে পারবো। কথা বলছেন না, যদি টিকটক গ্রুপে টিকটক লাইভে অন্য কিছু করে দেন, ওর আইডির ভিতরে ঢুকতে হইব না, আমি ওরা দিতে পারবো আপনার স্ক্রিনশট, এই সিস্টেম আছে। স্ক্রিনশট না তুমি। ঠিক একটা কি আমি আপনার স্ক্রিনশট না স্ক্রিন ভিডিও করে দেবেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে কথা মতো সব একবার তুমি একটা কাজ করবা, তোমার টিকটক আইডিটার মধ্যে ওই যে যেটার মধ্যে আর কি আমারে তুমি করছো, হ্যাঁ, ওইটার মধ্যে একটা তোমার ভিডিও ছাড়া আছে, মুখের ফেস আছে, ওইটা তুমি টিকটকটা ডিলিট করে দাও অথবা হাইড করে দাও, হাইড করে দাও, নইলে ওটা দিকে চিনা লাগবে, কারণ ওটা দেখে আমি তোমার চিনছি, বুঝছো? ওইটা আমি বুঝতে পারছি, আমি সমস্যা নাই, এটা ডিলিট করে দিই। হ্যাঁ ওইটা ডিলিট করে একটা দাও। ভিডিও আছে হ্যাঁ আমার। হ্যাঁ ওইটা ডিলিট করে দাও। আর আর তুমি কোনো কথাবার্তা বলবো না, তুমি চুপি চাপে দেখবা, এবং আমি তোমার ওর নাম্বারটাও দিয়ে দেবো। হ্যাঁ, আমি কিন্তু কারো এখনো বিশ্বাস করি না কিছু, কারণ কি জানো, আমি ওরে অনেক ভালোবাসি। হ্যাঁ, বিশেষ করে মেয়েটা হওয়ার পরে আমার ওর প্রতি ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন কথা হয়েছে কি, তুমি আমার বোন লাগো। হ্যাঁ, আমি আমি ওর দোষ দিই না এখনো, তুমি জানো আমি ওরে কোনো দোষ দিই না। আমি দোষ দিই কারে জানো? এক নম্বরের দোষ দিই আমারে, আর দুই নম্বরের দোষ দিই শয়তানেরে। কারণ কি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য প্রথমে একটা শয়তান আসে, সে যদি না পারে পরে সেই শয়তানে আরেকজনের হায়ার করে, দুইজনে মিললে না পারলে তারা আরও দুইজন হায়ার করে, চারজনে না পারলে তারা আরও চারজন হায়ার করে। এরকম শয়তান, স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করার জন্য যত শয়তান লাগে তত শয়তান তারা জোগাড় করে। এখন আমি দোষ দিই না ওর, আমি শুধু দোষ দিই আমার, আমি যারে কি লিগা পাঠাইলাম বিশ্বাস কইরা, এটা হচ্ছে আমার দোষ সবচেয়ে বড়। আর দ্বিতীয় নম্বর দোষ দিই শয়তানের, আমি ওর কোনো দোষই দিই না। আমি মনে করি যে ওর কোনো দোষ নাই। তাই আমার কথা হয়েছে কি ভাইয়া, তুমি একটু দেখো, যদি দেখো খারাপ কিছু দেখো, হ্যাঁ, যদি তুমি সেরকম কিছু দেখো যেটা জানলে আমি আমারে বলার আগে তুমি যদি ওর সাথে কথা বলে ওরে ঠিক করতে পারো, তাহলে তো আলহামদুলিল্লাহ। তুমি ওরে খবরদার মনের ভুলেও তোমার আইডির কথা বলবা না। হ্যাঁ, এই আইডিটা আমার, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার আর পারবা না। তুমি যদি খারাপ কিছু দেখে থাকো, হ্যাঁ, তাহলে তুমি ওরে ডাইরেক্ট ফোন দেবা, আমি তোমার নাম্বার দিয়ে দিচ্ছি, তারপরে তুমি ওরে ডাইরেক্ট ফোন দিয়ে বুঝাবা, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে কি, ইয়া, তোমাকে বাড়িতে ও ছিল কত বছর? ওই ছোট থেকে বড় হয়েছে আমাদের বাড়িতে, ছোট থেকে বড় হয়েছে আমাদের বাড়িতে। হ্যাঁ ওই এদিনকে। যে সময় বুঝে বাইরে থেকে প্রথম ওমান আসবে, হুম। তার 2 মাস না 3 মাস আগে আমার খালা ওরা নিয়ে গেছে। আচ্ছা কথা বলছেন? আচ্ছা। ওরে আমার খালা, আমি একটা কথা বলে কাহিনী আছে ভাই, কইলে শুনে মানুষে। আমি ছোট ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বুঝি। বলো, আমি শুনতে চাই। আমার খালা আমার খালা ওরা এক ঢাকা ঢাকা এক মহিলার কাছে বিক্রি করে দিয়েছে। আমার মা নিজের টাকা কাপড় টাপড় দিয়া ওরা আনসাইনা মানুষ করছে। এটা জানেন? এই যে আমার খালার যে বাড়িটা আছে, এটা আমার মা মেহনতের কাম। আচ্ছা। কথা বলছেন? ঠিক এগুলো কোনো দাম নাই, করলেও কোনো দাম নাই। আমার মা কম কিছু করে নাই আমার খালার লাগে। আমারে খালাম্মা অনেক কিছু বলছে, বুঝছো? বলার পরে আমি ওর সাথে কথা বলছি। হ্যাঁ, কথা বলার পরে বিশ্বাস আর করেন, ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু ওই ফোন দেয় নাই। আমি খালাম্মার কাছে লজ্জা পাইছি। হ্যাঁ, আমি ওই তোমার বোন যে ছোটোটা আছে ওর কাছে লজ্জা পাইছি। হ্যাঁ, লজ্জা পাইয়ে আমি, মানে সে খালাম্মায় যেভাবে কথাগুলো বলছে আমার খুব খারাপ লাগছে, বুঝছো? আমার খুব খারাপ লাগছে। আমার কথা হয়েছে, তুই তো তুই তো ওখানে দিতে পারিস, তারপর একটা বিপদে পড়ছে, বিপদ থেকে তো তুই উদ্ধার করতে পারিস। একবার কর, দুইবার কর, অসুবিধা কি? তুই তোর সবসময় মাসে মাসেই তোরে বলতেছে না, তুই মাঝে মাঝে কিছু দিয়ে হেল্প কর। তোর যেহেতু সে পাইল্লা বড় করছে, এত বড় বেইমান তো হওয়া উচিত না, এত বড় বেইমান হওয়া উচিত না। আমি কই আমার বাইরে এত কিছু ঋণ আমার উপরে ফালাইতে যাওয়ার পর আমি আমার মারে তারপরে দেখি আমার আগে যে শরীর আছে আর যে অবস্থা ছিল, এখন তার এক ধরনের অসুখকে বেড়ে ধীরে রাখছে। তারপর আমার করার ক্ষমতা নাই কোনো কিছু, আমার বাইরে ঋণ করে তুই গেছে, আমি ওই ঋণেই ভাঙতে পারতেছি না, আমার মারে চিকিৎসা করাবো কিভাবে? কথা বলছি, আমি আছি বহুত টেনশনে আছি, এজন্য চুপ হয়ে গেছি। কেউ কাছে কোনো কিছু বলিও না, ফ্যামিলির কাছে কোনো কিছু বলিনি, বললে লাভ নেই, আমার মনে আমার টেনশন করে। আমার মনে হয় কি জানো, আমার শাশুড়ি আছে না,
আমার শাশুড়ির পুরা রূপটা ওর ভিতরে ঢুকছে। আমার শাশুড়ি আমার খালা আমার খালাম্মা আমার খালুর জেলনি ছিল গা, যে সময় আমি এসব শুরু হয়েছিল আমার খালুর যে সময় জেলনি ছিল গা, আমার মা নিজের টাকা পয়সা দিয়ে বাড়িটা রাখছে। বাড়িটা যারা আছেন এই বাড়িটা ওর আত্মীয় স্বজনে নিতে ছিল, পরে আমার মা টাকা পয়সা দিয়ে রাখছে। আমার খালুর জেল থেকে ছুটাই আনছে, অনেক কিছু করছে আমার মা, আমি নিজে দেখছি। ওই জেলে অসুখে যেতে পারে, আমি অসুখে যাবো না। জেলে আর নিছি আমার নানি আমার লাগে অনেক কিছু মরা পর্যন্ত কম বিড়ি মারি বিক্রি করে ফেলছে, আমি অসুখে যাবো না। জেলে আমার নিছি লাগে অনেক কিছু করছে। জেলে নিছিল কেন? ওই ওরা ওরা মানে ওই যে ওগর পাশে যে যে কি কয় ওগর পাশে মুতু বাড়ি আছে, এই যে ওগর পিছনে সামনে ওগর বাড়ির পাশে রাস্তাটা এদিকে বাড়ি আছে মুতু, হ্যাঁ ওগর লোকে গ্যাঞ্জাম হয়েছিল, খুব গ্যাঞ্জাম হয়েছিল। ওর পরে মারামারি হয়েছিল, ওর তো মাথা ফাটাফাটি হয়েছিল, ওই কারণে জেলে নিয়ে গেছিল কাহারে। আচ্ছা। আমি ছোট ছিলাম, আমি দেখছি সব, আমার মা বলছে, আমার নানি বলছে, নানি তো মিশে কথা বলবো না, বেটির মাইয়া মিশে কথা না না বলবো না নাই। ঠিক ঠিক আছে ঠিক আছে, না না ঠিক বলছো তুমি, কিন্তু এই খালাম্মা বললো আমার অনেক। আমার কথা আমি বিশ্বাস করি না, যেটা সত্য কথা। আমার মা যে কয় আমার আমার কথা আমি বিশ্বাস করি না। ঠিক আমার নানি আমার কাছে, নানির কাছে আমি বড় হয়েছি ছোট থেকে, আমার নানি আমার সবই বলছে। আর আমার বাপ যে সময় মরে এই সময় আমি ওরিং কলা ছিলাম, এক নলা ভাতের কারণে আমার বাপ শেষ মরতে মরতে হয়েছে। এই কথাটা জীবনে বলতাম না। অনেক কষ্টের আমি কথা আমার এটা। খালার কাছে সকাল সকাল 4টা বাজে আমার খালার ভাই দৌড়ে গেছে যে খালা মা অল্প কটা বাদ দে, যে কোনো বাদ। আমি এই সময় রান্ধি নেই, হুম আমার সব মনে আছে, আমি কিরকম বলি না হুম কইলে কথা বলে। খালা আমার কাছে ভাত ছিল, হুম সত্য কথা যে আমার খালার কাছে ভাত ছিল, ঠান্ডা ভাত ছিল, হুম দিলেও মতো হইতো। ঠিক বলছে যে ওনার কাছে ভাত নাই, নষ্ট হয়ে গেছে, পরে মুরগিরে দিছে, মুরগিরে দিছে। তো এটা একটা কথা রাখে হয়ে গেল আমার উপরে, আমার আল্লাহ বাপে। মাফ করো আল্লাহ। আচ্ছা ভাইয়া, এই তো কথা, আমি শুনবো তোমার কথা, সবই শুনবো, তুমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার বলবো। তার আগে আমি জানতে চাচ্ছি যে ওর, তোমার আফার যে একটা আগের একটা বিয়ে ছিল, তুমি সেটা জানো? হ্যাঁ হ্যাঁ জানি, সবই জানি। ওখানে আমি আলহামদুলিল্লাহ সবই জানি ওর বিষয়ে ওখানে ওখানে মোটামুটি। ওখানে 4 বছর প্রেম করছে। ওর নাম হয়েছে মৌরাদ। হুম। 4 বছর প্রেম করে বিয়ে হ্যাঁ, করছে, সেখান চাচতো থেকে ভাই, চাচতো ভাই, চাচতো ভাই, হ্যাঁ আপন চাচতো ভাই। হ্যাঁ, আপন চাস্তো ভাই ওরে কই- হুম, আপন চাস্তো ভাইরে বিয়ে করছে, বিয়ে করে সেখান থেকেও সারণ দিছে। এখন যাই হোক, এখন আমি এটাও জানছি কেমনে, আমি কিন্তু বিয়ের আগে জানতাম না, আমি জানছি ওই এইবারে বিদেশ গেল না, বিদেশ যাওয়ার পর ওই মুরাদের বোনের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো। ও তো হোয়াটসঅ্যাপ তো ওই যে বললাম না, মোবাইলটা আমি এমন সিস্টেম করে রাখছি যেখানে যা বলে না বলে সব আমি শুনতে পারি। হুম, কারণ আমি তো, এতদিন আল্লাহ হ্যাঁ আমি তো আরে, মোর ব্যারবেন আমার কথা হয়েছে কি, জানিস তো। আমার কথা হয়েছে কি ভাই জানো, আমার কথা হচ্ছে আমার বউটাকে আমি দূরে পাঠাচ্ছি, আমার বউটা যাতে কোনো বিপদে না পড়ে, কোনো সমস্যা না হয়, এই জন্য আমি মোবাইলটা এরকম করে রাখছিলাম। কিন্তু হিতে বিপরীত হয়েছে, কথা আছে কি, আমি ভালোর জন্য করছি, হ্যাঁ, কিন্তু ভালোতে আমি হয়ে গেছি ওর কাছে খারাপ। এখন তোমার যদি আমি, যদি তোমার জামাই নজরে নজরে রাখতে চায়, সেটা কি খারাপ বলো? হুম, না এখন না না, নজরে নজরে রাখা খারাপ না, এখন আমি কিন্তু আমার মানুষের বউরে, কাছে কয়ে কয়ে রাখা খারাপ। হ্যাঁ আমি যদি, মানুষের কাছে কয়ে কয়ে, হ্যাঁ কি বলো, আবার বলো। আমি বলছি নজরে নজরে রাখা এটা কোনো ব্যাপার না, মানুষের কাছে কয়ে কয়ে বেড়ানোটা খারাপ। আচ্ছা, কথা হচ্ছে না এখন কথা হয়েছে কি, ওরে আমি নজরে নজরে রাখছি, যে কোনো সমস্যা হয়েছে আমি ওরে ফিরানোর চেষ্টা করছি, এমন করো না, এমন করো, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না। একজন মানুষকে একটা দুইটা তিনটা সুযোগ দেওয়া হইলে, এরপর যদি মানুষটা এরকম করে, তাহলে মাথা ঠিক থাকে কারো বলো? এখন তো আবার শুধু টিকটক না, এখন আরো কিছু বেরিয়েছে জানেন। ইমোর ভিতরে টিকটক, ইমোর ভিতরে লাইভ করলে যায়, আর এই লাইভ ফলো করে কোনো মানুষ আইতে পারবে না, ফলো করে কেউ আইতে পারবে না। সেটা কিভাবে? এই টিকটকের ভিতরে, টিকটক থেকে বাইরে ইমোর ভিতরে গ্রুপ খুলে, আগে গ্রুপ খুলে এটার ভিতরে লোডো মোটো খেলে, ওরা এটার ভিতরে সিস্টেম করে টিকটক ইমো লাইভ খুলে। আমি একটা আফু আমার আছে, ফ্রেন্ড আছে, ওই খুলে আমার বলছে যে তুইও খুল, আমি তা- না ওই খুলে। ও আমি জিজ্ঞেস করছি কেউ ফলো করে তোর আইতে পারবো, আমার যদি ফলো করে আমার জামাই কি, আমার কেউই আমার ফলো করে আইতে পারবো।
এই আচ্ছা সিস্টেম নাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা কি ওই তোমার আপু খুলছে? না আমি কইতে পারি না, ওর আইডি তো আমার কাছে নাই, আমি তো জানি না। যদি থাকতো তো আমি বুঝতে পারতাম আচ্ছা যাই হোক, যে অসুবিধা নেই, ওই তাই তোমার আমি টিকটক আইডি দিছি, এটা দিলাম। আচ্ছা তোমাকে বাড়ির কোনো ঘটনা কি ওর আছে এইরকম, ওই যে ভালোবাসাবাসি বা বিয়ে শাদীর কিছু আছে? না 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 না, আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ কোনো সম্পর্ক করে না। আমি যতদিন দেখছি হুম আমাদের কাছে বড় হয়েছে, হ্যাঁ এটা করতে পারে। কোনো সময় আমার মার লাগে সাহস করে পারে। আমার মা এখন নরম, এখন আগের মতন এত শক্ত নেই। হুম এখন আগের ছিল নরম হয়ে গেছে। আমার বড় বোন একটা মরার পর থেকে উনি মায়ের দুধ এগুলো বন্ধ করে দিচ্ছেন। আর আগে কোনো ঝামেলা দেখলে বুকের উপরে পাটা রশিদে বাইন্দে গাছের মধ্যে লটকে ফিরে কোনো মায়া দয়া ছিল না। হুম। ওই এখন নাই। ওই শাসনে ছিল তখন, তখন ভালো ছিল, যখন থেকে শাসনের থেকে বাইরে এদের বাড়িতে আইছে এই শুরু হয়েছে গিয়ে কাহিনী, বুঝছো? না, ওদের বাড়িতে আইয়াও সাহস পাইনি। যে সময় অস্পতম মুরাদের লগে বিয়ে হয়েছে, ওর পর ওই বাহিরে আসছে। হুম বাহিরে ওর পর ওই বেশি চালাক হয়ে গেছে, হুম চলচরিত হয়ে গেছে। আচ্ছা আমার মা এটা এখনো কয় যে আগে ভালো ছিল। পরে আমার মা উত্তর দিছে কি, আমার বোন উত্তর দেখো, আমি তো তোমার শিক্ষাতে এরকম হয়েছি, তুমি তো তোমার ছেলে মেয়েরই ভালো করতে পারে। আমি আমার নিজের মান সম্মান দায়িত্ব রাখছি দেখে নিয়ে এই পর্যন্ত আইতে পারছি। সি সি আমার সি মার সি আরো হ্যাঁ দূর। সি 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 এরকম কথা আর ময়ের উপরে বলছে? এরকম ভাবে বলছে, আমি কি, তুমি কি আমার শিক্ষা দিছো? তুমি আমাকে ফালছো কথা সত্যি, তুমি কি আমার শিক্ষা দিছো? তুমি কি আমার শিখাইছো কোনো কিছু? আমি আমার নিজের শিক্ষায় বড় হয়েছি। আমি তোমার পোলাপানের মতো নইনি, আমি আমার মতো রয়েছি। হ্যাঁ এই কথা বলছে। চিন্তা করছো আমার বেয়াদব? আমার মা ভিডিও, আমি আপনি অন্য যা কথা হচ্ছে হুম। সব আমার ভিডিও ব্যাপারে আমি কথা বলে শুনছি আর কাঁদছি। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব! এই কথাগুলো আছে তোমার কাছে, আমারে পাঠাইতে পারবা ইয়া? না, আমার আগের মোবাইলে ছিল, এই মোবাইলে নেই। আগের মোবাইল আমার নষ্ট হয়ে গেছে, ফালাই দিচ্ছি। এটা বড় পয়রা রয়েছে, এটা ঠিক করবো। বাড়িতে যাবো, আর 1 মাস আছে। 1 মাস পরে ঠিক করে বাড়ি চলে যাবো। এটা আমার নতুন মোবাইল, আগে সব কিছু চেঞ্জ, বুঝছি শুধু খালি ইমোর নাম্বারটা এটা। বুঝছি। এটার মাঝে মাঝে মধ্যে আপনি ফোন দেন, যদি আপা ফোন টোন দেয়, এই কারণে ইমোটা রাখছি। আর আগে সব ডিলিট করে দিছি। হুম, আচ্ছা ঠিক। অনেক কিছু করছে আমার মা, কান্দে। আমার মা কান্দে, ওই অনেক কিছু করছে। এমন এমন কথা কইছে যার কারণে আমার মা চোখের পানি ফেলাইছে দুই। এখন আমার মা এক সময় শিরিন আমার মা জান ছিল, এটা জানেন? এখন আমার মা শিরিনের কথা শুনলে কয় দূর বেমানের লগে কথা কচ্ছে না, কথা বলো। একদম ঠিক কথা এই বলছো। কথা। আমার মনে হয় যে ওদের ভিতরে বেইমানির একটা সিস্টেম আছে, বুঝছো? তা না হইলে এরকম জীবনও পারে না যে সে, তোর মা, আপন মা তোরে বেইচা দিছে, সেইখান থেকে যে মা আইনা লালন পালন করছে, খাওয়াইয়া বড় করছে, তোরে হয়তো লেখাপড়া করাইতে পারে নাই তার অভাবের কারণে, কিন্তু তোরে দুই মুঠা খাওয়াইয়া বড় তো করছে। না এটা করতে পারে, লেখাপড়া করতে পারে নাকি? আমার মার পরিস্থিতি ভালো ছিল নাকি আমার বাবা আমি তো ভালো আমি ছিল? আমি জিনিস আমি তো আমার হ্যাঁ, বাবা ছিল। আমি তো তোমার সেটা বললামই, আমি তো সেটা বললাম যে সে পরিস্থিতির শিকার, মানে অভাবের কারণে পড়ালেখা হয়তো করাইতে পারে নাই। হ্যাঁ, তুমি, তোমার কটা খাওয়াইয়া বড় তো করছে, তোমার মায় যেখানে বিক্রি করে দিছে সেখান থেকে সে বাঁচাইয়া নিয়ে তো আসছে, নাকি? এর চেয়ে বড় আর কি হতে পারে? আপনি যদি আমার কথা বিশ্বাস না হয় আমার নানির কাছে জিজ্ঞেস করে দেখতে না না, পারেন, আমি যে তোমার সেদিন কথা, কিছু আমি তোমার কথা বিশ্বাস করছি, আমি তোমার কথা বিশ্বাস করছি, আমি তোমার কথা বিশ্বাস করছি, একদম 100 বিশ্বাস করছি। হ্যাঁ, কারণ এরকম একটা ঘটনা আমি শুনছি আরও একজনের কাছ থেকে। হ্যাঁ, আরও একজনের কাছ থেকে আমি এই আমি ঘটনা। কই, হুম, আমি আরেকটা কথা কই। বলো। জাহাঙ্গীরের সিনে, জাহাঙ্গীর হ্যাঁ আমার খালার ছেলে বানিয়েছে। এই জাহাঙ্গীরে আমার খালার জন্য কম কিছু করে নাই। কলজেরা ছিঁড়ে দিছে, যেইটা বলছে এটা করছে। নিজের মার আপন মার থেকে বেশি দেখছে। হ্যাঁ শেষ মতে এখন জাহাঙ্গীর কালার, জাহাঙ্গীরে দেখতে পারে না দুই চোখে। এক সময় অনেক ভালো ছিল, এখন দেখতে পারে না। কি কারণে? স্বার্থ ফুরিয়ে গেলে কোনো কিছুই দেখতে পারে না। হুম এটাই লাশের কথা। হুম, ঠিক বলেছো, ঠিক আমি বলেছো। আমি বাড়িতে যে সময় অস্পতম আমার বাপ মারা করেনি, একবার ওরিং চলে গেছি বাহিরে যাওয়ার আগে। ওই সময় আমার জাহাঙ্গীর ভাইয়ের লগে ওর বাজারের ভিতরে দেখা হয়েছে। আচ্ছা, পরে জাহাঙ্গীর ভাই আও মাও করে কাঁদছে আমার মার কাছে, আমার সব মনে আছে। শুধুই কি সন্তান বানাইছে নাকি আরো কোনো কাহিনী আছে? না না, ছেলে বানাইছিল, ছেলে বানাইছিল। আচ্ছা নিজে এখানে আমার ওই যে আমার ভাই, আমার এই যে খালার বড় ভাই শিমুল আসিল না, পেটে ছিল।
ওনার আচ্ছা কোনো ছেলে সন্তান হয় না, মেয়ে হয়েছে দুইটা। এটা না পরে শেষ মুহূর্তে জাহাঙ্গীরের ছেলে বানাইছে, আচ্ছা পরে আচ্ছা এনে শিমুল হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। আরো কিছু আছে সেরকম যেটা আমারে বলা যায়? না না, আর কিছুর বিষয়ে ভাই আমি জানি না। আমি এতটুকু জানি, এতটুকুই কইতে পারবো। এর বেশি আমি জানি কিছু না, কইতে পারি না। আর মুরাদের লগে যে বিয়ে হয়েছে কি হয়েছে এটা কইতে পারি না, কিন্তু বিয়ে হয়েছে যেটা আমি জানি। ওর ভিতরে কাজ হয়েছে, মুরাদের ওরে মাইর করছে আমার। আর আহাদ মিয়ার মাই আমি কই, আহাদ কাহার মাইয়া তো শিরিন না। না না না, এটা আমি জানি। ওর 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 মা ওরে নিয়ে আইছিল এখানে। হ্যাঁ, আহাদ কাহার মা নিয়ে আয় নাই, তাই? আম্মা খালাম্মা নিয়ে আইছিল। নেওয়ার পরে পরে বিক্রি করে দিছিল, পরে আম্মাই না পারলে বারো করতে। এর মধ্যেও কাহিনী আছে। কি কে? এই যে প্রথম আমার খালা জামাই লগে আমার দেখা হইছে, হ্যাঁ উনি অনেক ভালো ছিল, হ্যাঁ ভালো একটা মনে মানুষ। কান্নাকাটি করছে তো, যাই যেমন সব সংসারেই থাকে রে ভাই, যাই যেমন সব সম্পর্কে থাকে। হ্যাঁ। আমার মা ও তো আমার বাপের অনেক যাই যেমন হয়েছে, ঠিক আমার বাপের মায়ের দূর করতো আমার মারে বেশি। হুম। এখানে শেষ মতো আমার মা হয়েছে, ঠিক আচ্ছা আমার কাছে আমার মা পায়ে ধরছে, শেষ মতো আমার মা পায়ে ধরছে আচ্ছা ফিরে যেতে। ঠিক আমার মা ঠিক আমার মা সন্তান ছাড়ে নাই, একটা সন্তান ছাড়ে নাই। আচ্ছা আমি এটা কইতে পারবো দাদা। আচ্ছা বেরি বিয়ে, আমার মা বিয়ে করছে আর একটা কথা সত্য, ঠিক সন্তান কোনো সময় ছাড়াই নাই, ছাড়াইলেও ছাড়াই নাই, ছেড়াইলেও ছাড়াই নাই। মানুষ করতে পারলো না ছাড়াই বলে। আমার বাপ মারার পরে আমার তিনটা ভাই এলোমেলো হইতেছে, আসল কথা, জুয়া খেলা আসল আসল সব হয়ে গেছে। আসল কথা হয়েছে কি জানো ভাইয়া? একটা কথা কি, একটা কথা একদম চিরসত্য কথা, এটা কোরআনের কথা। হুম। যখন বাবা মা যতদিন এক থাকবে, বাবা মা যতদিন এক থাকবে ততদিন সন্তানের ভালোই হবে। যদি বাবা মা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওই সন্তান কখনোই ভালো হয় না। এটা হয়েছে গিয়া, মানে তারা মনে করো যে এটা কোরআনের কথা, তাই সেই সন্তানের ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যায়। এখন এটা এটা হচ্ছে তোমার মা বাবার দোষ। হ্যাঁ, এটা আমি তোমার দোষ দেবো না। তোমার আজকে বিদেশ করার কারণটাও তোমার মা বাবার দোষ। হ্যাঁ, এটা তারা যদি এক থাকতো, হ্যাঁ ঝই ঝামেলা যত আছে সব ঝই ঝামেলার সাথে লড়াই করে তারা এক থাকতো হইতো, তাদের এক থাকতেই হইতো, সেটা যাই হোক। যদি তারা এক থাকতো, হয়তো তোমাদের পরিস্থিতি আরও একটু ভালো হইতো। বুঝছো? আমার বাপে বলছে, লাস্টে আমার বাপে বলছে তো, পাও ধরছে, আমার মা পায়েও ধরছে, কইছে সবই। পরে আমার মা এই যে কোনা, ও যদি একটা মহিলা, আমি আমার মা দেখতে কোনে একটা মহিলা যদি অন্য পুরুষের ছোঁয়া পায়, তো অন্য পুরুষের মায়ের পরে পরে নিজের স্বামীরে ভালো লাগে না। তো এই দোষ হয়েছিল আমার মা। হুম। এখন বিয়ে কথা হচ্ছে, করলে লাভ কি হয়েছে? বিয়ে তো এটা শুধু নামের বিয়ে হয়েছে, পাইলে তো মানুষের খাওয়া দাওয়া যা করা তো করছে। আমি আর আমার বোন মরি, না এখন বিয়ে তো করছে এটা শুধু না, শুধু নামে। এই কারণে আমার মার আজও অনেক খুশি যে আমার বাপে কম কান্দা কাঁদছে না। তুমি আমার বাপের লাস্টের যে সময় আসলে ওই সময় মানুষের পুলিশ আনছিল যে মনে হয় আমার মা মাইরা লাইছে, কি ওই যে আমার ওই যে মা বিয়ে করছে বেটা মাইরা লাইছে। ঠিক আমার মা আমার বাপের লাস্টের উপরে দিয়ে বেটারা পলায় যেতে সাহায্য করছে। এই কারণে আমি আমার খুশি অনেক, অনেক কিছু কই। যাক, এখন যা যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন যাতে খারাপ কিছু না হয় এ ব্যাপারে সবসময় সতর্ক থাকবা, বুদ্ধি কইরা চলবা। কোনো সমস্যা যদি ফিল করো, কোনো সমস্যা যদি মনে হয়, তাহলে তুমি আমারে জানাইবা, বাইরে জানাইবা। হ্যাঁ, আমি আহ, কোনো কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি আর না পারি, পরামর্শ দিয়ে হেল্প করব, ঠিক আছে? বুঝছো? হ্যালো জোসনা, আসো ভাইয়া। হ্যালো, কি হলো? কেটে গেছে।